2023 সালে আমি যখন হজে গিয়েছিলাম, মসজিদে নববী শরীফে নামাজ আদায় করার জন্য গিয়েছি। একটু আগে ভাগে চলে গেছি যেন সামনের দিকে বসা যায়। রাজশাহী এলাকার কয়েকজন অপরিচিত ভাই বাংলাদেশের, তিনারা আমার কাছাকাছি গিয়ে আমাকে চিনে সালাম দিলেন, আমার কাছেই বসলেন। বসে জিজ্ঞাসা করলেন, আপনি কি আলাউদ্দিন জিহাদি না? তা আমি বললাম, জি ভাইজান। আপনাদের পরিচয়? যে আমরা অমুক এলাকা, রাজশাহী এলাকার পরিচয় দিচ্ছেন। ওনাদের নাম এগুলিও বলছে, কিন্তু আমার খেয়াল নাই। জিহাদি সাহেব, আপনি তো অনেক ভালো ওয়াজ করেন দেশে, আমার একটু আবার খুশি করার জন্য কিছু বিশেষণ যুক্ত করতেছে। হ্যাঁ, অনেক সুন্দর প্রশ্নের উত্তর আপনি দেন। কি প্রশ্ন বলেন ভাই, আমার জানা থাকলে আমি বলবো। আর পৃথিবীর সব আমি জানি তা দাবি করি না। আমি জানলে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রশ্নটা হলো, আপনারা তো মাযহাব মানেন হানাফি মাযহাব। তো হানাফি মাযহাবে আমাদের বাংলাদেশে তারা তো একামতের বাক্যগুলি দুইবার বলে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, দুইবার বলে না? তো মদিনা শরীফে, মক্কা শরীফে তো মুয়াজ্জিন সাহেব একবার একামত বলে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ একবার বলে। এখন জিহাদি সাহেব, প্রশ্ন হলো, বাংলাদেশে যারা হানাফি মাযহাব মানে আর একামতের বাক্য দুইবার বলে, ওইটা সহিহ না মদিনা শরীফে যা একবার বলে এটা সহিহ? কোনটা সহিহ? আমি তখন বললাম, মদিনা শরীফে যেটা করে এটা সহিহ। তারা খুশি হয়ে গেল, চেহারাটা আলোকিত হয়ে গেল, উজ্জ্বল হয়ে গেল, আনন্দিত প্রকাশ করলো। মদিনা শরীফ যেটা করে এটা সহিহ, অবশ্যই সহিহ। পাল্টা আবার প্রশ্ন করলেন, তাহলে বাংলাদেশেরটা কি সহিহ না? আপনারা যেটা করেন তাহলে এটা কি সহিহ না? আমি বললাম, ওইটা হলো অধিক সহিহ, আসাহ। একটা সহিহ আর একটা আসাহ, মানে অধিক বিশুদ্ধ। একটা সাদা আর একটা কি সাদা কয়, বক সাদা কয় না কি কয় আপনারা? পিওর সাদা। যাক, একটা লাল আর একটা টুকটুকে লাল। একটা সহিহ আর একটা অধিকতর সহিহ। একটা সহিহ আর একটা আসাহ। তখন ওনারা আবার একটু চেহারা মলিন করে বলতেছে, বুঝলাম না জিহাদি সাহেব, কি পেঁচ দিলেন? এটা যদি সহিহ হয় তাহলে ওইটা অধিক সহিহ হয় কিভাবে? মদিনা শরীফের চাইতে কি ওইটা বেশি সহিহ হবে? আমি তখন বললাম, ওইটা মদিনা শরীফ থেকেই শিক্ষা, তার আমল করতেছে। ওইটা আগের আমল, ওইটা নবীজির ফাইনাল ডিসিশন। একটু বুঝাইয়া দেন। মদিনা শরীফের রওজা মুবারকের কাছেই বসছিলাম আমি, একটু আগে চলে গেছে ওই ছাতার নিচে। চিনছেন নি নাকি? গেছেন নি? রোজার আগে গেছেন ছাতার নিচে, যে জায়গাটায় জায়গা পাওয়া যায় না খুব আগে না গেলে। বুঝাই দেন তো একটু ঘটনা কি, এটা সহিহ আর ওইটা অধিকতর সহিহ কিভাবে? আমি তখন বললাম, ভাই সহিহ হাদিসে আছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন ইকামত দিতেন তখন ইকামতের বাক্যগুলি একবার বলতেন। এটা সহিহ হাদিসে আছে। যেহেতু সহিহ হাদিসে আছে সেহেতু এটা সহিহ, এটাকে অসহিহ বলা যাবে না। এটা সহিহ হাদিসে আছে। তা আপনারটা অধিক সহিহ কিভাবে? আমি বললাম, মুসলিম শরীফের মধ্যে আছে। বলেন কোন শরীফ? এই নামটা মনে রাখবেন। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন একটু ইসলাম বিদ্বেষী, নবীজির বিরুদ্ধে ছিলেন, এবং ওনার কণ্ঠের আওয়াজ খুব সুন্দর ছিল। এত সুন্দর কণ্ঠ ছিল, ওই কণ্ঠ দিয়ে উনি নবীর বিরুদ্ধে কবিতা বলতেন, ছন্দ বলতেন, কণ্ঠ দিয়া ইসলামের বিরুদ্ধে। কিন্তু আল্লাহর কি দয়া, 8ম হিজরিতে উনি ইসলাম গ্রহণ করলেন। কত হিজরিতে? 8ম হিজরিতে। কোন বর্ণনায় এইভাবে আছে, হুনাইনের যুদ্ধের সময় উনি ইসলাম গ্রহণ করলেন। করার পরে যেহেতু উনি ওনার কণ্ঠ দিয়ে, সুন্দর সুরেলা কণ্ঠ দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, ছন্দ বলেছেন কাসিদার মতো করে, সেহেতু নবীজি ওনাকে ইসলামের আজান দেওয়ার দায়িত্ব দিয়েছে। এই কণ্ঠ দিয়ে তুমি এবার আজান দাও, মানুষের নামাজের ডাক দাও। কাজটা কি যথোপযুক্ত হয়েছে না? যেমন লোক তেমন দায়িত্ব। হে আবু মাহজুরা, তুমি আজান দিবা। ওনার কণ্ঠ বড় সুন্দর কণ্ঠ। এই আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু কিভাবে আজান দিবে? মুসলিম শরীফে উল্লেখ, আমার নবীজি, দয়ার নবী, মায়ার নবী, নিজে
একামত এবং আজান ওনাকে শিখাইছেন এবং একামতের বাক্যগুলি দুইবার করে বলার শিক্ষা আমার দয়াল নবীজি দিয়েছেন। এই জন্যে ওই 8ম হিজরির পর থেকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এবং আবু মাহজুরা এবং অন্যান্য মুয়াজ্জিন যারা ছিল তারা সবাই 8ম হিজরির পর থেকে একামতের বাক্য দুইবার করে বলেছেন। এটাই ছিল সর্বশেষ আমল। এটার উপরই হযরত বেলাল ইন্তেকাল করেছে। সব মুয়াজ্জিনরা দুইবার একামত বলায় এটার উপরই চূড়ান্ত ফায়সালা। যেহেতু এটাও নবী শিখাইছে, এটাই সর্বশেষ আমল, এটা অধিকতর বিশুদ্ধ। আর একবার ওটাও সহিহ হাদিস আছে, ওইটা সহি, আর দুইবারেরটা হলো আসাহ, অধিকতর সহি। ভাই সাহেব আবার বুঝছেননি, এইভাবে তো কেউ বুঝায় বলে না। আমাদের এলাকায় যারা শায়েখ আছে ওনারা শুধু বলে সহিহ হাদিসে আছে, একবার একামতের বাক্য বলতে হবে। কিন্তু আপনি যেভাবে ইতিহাস টান দিছেন, এইভাবে ইতিহাস টান দিয়া সহিহ হাদিসের আলোকে তো কেউ বলে না। তখন আমি বললাম এই জন্যই তারা সুন্নি না আর আমরা সুন্নি, আমরা কোনোটা গোপন করি না। একবার একামতের কথা হাদিসে আছে, এটা তো আমিও বলে দিলাম, এতে কি আমাদের কোনো ক্ষতি হয়েছে? আমাদের জন্য আরো ক্লিয়ার হয়েছে যে ওইটা আমাদের বিরোধী না, ওইটার বিরুদ্ধে আমরা আমল করতেছি না, ওটাও ঠিক আছে। কিন্তু আমরা দুইবার কেন বলি, ওটার হাকিকতটা আমরা জানলাম এবং এটা যে অধিকতর বিশুদ্ধ এটাও জানলাম। এটার নামই আহলুস সুন্নাহ ওয়াল জামাত। সুন্নিয়ত ভণ্ডামি করে না, সুন্নিয়ত ছলনার আশ্রয় নেয় না, সুন্নিয়ত খেয়ানত করে না, সুন্নিয়ত পবিত্র দল। ঠিক কিনা বলেন? সমন্বয় করতেন, শুধু হাদিস দিয়ে মাসালা দিতেন না, অথবা শুধু হাদিস কোরআন দিয়ে না, কোরআন এবং হাদিস দুইটাকে সমন্বয় করে চুলছেরা বিশ্লেষণ করে উনি রায় দিতেন। একটা মাসালা খেয়াল করেন, শহরে কোনো মসজিদে দেখবেন ইদানিং নতুন মুসল্লিরা তারা নামাজে সূরা ফাতিহার পরে উচ্চ স্বরে আমিন বলে। ইমাম সাহেব যখন মাগরিবের নামাজে বলল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কিছু মুসল্লি কয় আমিন। মনে হচ্ছে তারা নামাজ পড়তে যায়নি, তারা গেছে উচ্চ স্বরে আমিন বলার জন্য। তাদের টার্গেট নামাজ না, টার্গেট হলো জোরে আমিন বলা, বড় করে আমিন বলা হইলো টার্গেট। এরকম মনে হয় অনেক সময়। তো যাই হোক, এই যে উচ্চ স্বরে আমিন, বড় করে আমিন বলা, এটা কিন্তু আমাদের মাযহাবে, হানাফি মাযহাবে বড় করে আমিন বলার শিক্ষা দেয়নি, দিয়েছে ছোট করে আমিন বলা। ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন বলার পরে আমরাও আমিন বলি, কিন্তু নিচু আওয়াজে বলি। আমিন আমরাও বলি, কিন্তু নিচু আওয়াজে বলি, ছোট করে বলি, বুলন্দ আওয়াজে বলি না, ছোট করে বলি। তো এই যে বেশ কম হলো কেন? যারা উচ্চস্বরে আমিন বলে তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা বলবে আমাদের সহিহ হাদিস আছে, সেই সহিহ হাদিসের উপর আমল করি। আপনারা দেখবেন তাদের সহিহ হাদিস আছে, সেখানে উল্লেখ আছে সুনানু দারাকুতনি শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে এবং মুজামুল কাবীরের মধ্যে এরকম রিওয়ায়াত আছে যেখানে উল্লেখ, সাহাবী হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, সাল্লাইতু মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা ক্বারাআ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া মাদ্দা বিহা সাওতাহু ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ওয়া রাফা'a বিহা সাওতাহু। নবীজির পিছনে আমি নামাজ পড়েছি, আল্লাহর হাবিব যখন সূরা ফাতিহা শেষ করতেন উচ্চ স্বরে বা দীর্ঘ করে আমিন বলতেন। এই হাদিস আছে, আমরা অস্বীকার করি না, কারণ আমরা খেয়ানতকারী নই। আমরা খেয়ানতকারী নই, আমরা একটা বলবো আর একটা গোপন করে রাখবো এরকম নই। আমরা বলি হাদিস উচ্চ স্বরে আমিন বলার হাদিস আছে, কিন্তু ওই হাদিসের উপর আমরা আমল করি না। কেন করি না? কারণটা জানলে আপনি আশ্চর্য হবেন, আপনি আশ্চর্য হবেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনার মাযহাবে আইম্মায়ে কেরাম সুন্দর ফয়সালা দিয়েছেন। অন্য হাদিস আছে যেটা মুসনাদু আহমদের মধ্যে উল্লেখ, মুজামুল কাবীর লিত-তাবারানির মধ্যে উল্লেখ, এবং আরো অন্যান্য কিতাবের মধ্যে আছে, আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যেও ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেন এটা সহিহ হাদিস। সেখানে একই সাহাবী ওয়াইল ইবনে হুজর তিনি বলেন, আমার নবীজি যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলতেন
তখন সাহাবাই কারাম আমিন বলতেন, কিন্তু ওয়া খাফাদা বিহা সাউতাহু, আওয়াজটা ছোট করে রাখতেন। তাহলে একই সাহাবী থেকে আমরা দুই রকম হাদিস পেলাম, একটা উচ্চ স্বরে আর একটা নিচু স্বরে, একটা বড় করে আর একটা ছোট করে। এই দুই রকম হাদিস আসছে, দুইটাই সহিহ হাদিস, দুইটাই কি সহিহ হাদিস। তাহলে আমরা বড় করেরটা মানলে ছোট করে বলার হাদিসটা বাদ পড়ে, ছোট করে বলারটা মানলে বড় করে আমিন বলার হাদিসটা বাদ পড়ে, একটা মানলে আরেকটা বাদ পড়ে। এখন ইমাম আবু হানিফা কি করলেন? উনি কোরআনের সাথে হাদিসকে ম্যাচিং করলেন, আল্লাহর কোরআনের সাথে। কিভাবে ম্যাচিং করলেন? কোরআনের ভিতর উল্লেখ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ইলা আখিরিল আয়াত। ঈমানদার বান্দা বান্দিরা গো, তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজ আমার রাসূলের কণ্ঠ মুবারকের চেয়ে উঁচু করো না। তোমাদের সৌত আওয়াজ, গলার আওয়াজ আমার রাসূলের কণ্ঠ মুবারকের আওয়াজের চেয়ে বড় করো না। নিষেধ করতেছে কে? আল্লাহ। খেয়াল করেন ইমাম আবু হানিফা কোন জায়গায় চিন্তা করেছে দেখেন। এখন ধরেন মসজিদে নববীতে নবীজি ইমাম, সাহাবায়ে কেরাম মুসল্লি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহা শেষ করলেন। সূরা ফাতিহা যেই ভলিউমে নবীজি পড়েছেন, এই ভলিউমের চেয়ে এখন হাজার হাজার সাহাবী মুসল্লি, তারা যদি একসাথে আমিন বড় করে বলে, তাহলে নবীজির কণ্ঠ মুবারকের চেয়ে আওয়াজ, সাহাবায়ে কেরামের আওয়াজটাকে ছোট থাকবে না বড় হয়ে যাবে? কথা কি বুঝতেছেন আপনারা সবাই? নবীজি যেই ভলিউমে সূরা ফাতিহা পড়লেন, তিলাওয়াত করলেন, এই ভলিউমের চেয়ে হাজার হাজার সাহাবীদের আমিন এরকম যদি জুড়ে বড় করে বলে থাকে, সেই আওয়াজটা নবীজির আওয়াজের চেয়ে বড় হবে না ছোট হবে? বড় হবে। কিন্তু আল্লাহর আদেশ কি? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীজির কণ্ঠ মুবারকের চেয়ে তোমাদের কণ্ঠের আওয়াজ বড় করবে না। তাহলে ইমাম আবু হানিফা চিন্তা করছে, যদি নিচু স্বরে আমিন বলার হাদিসটা আমরা গ্রহণ করি, সাহাবায়ে কেরাম নিচু স্বরে আমিন বলেছে, তাহলে নবীজির কণ্ঠের চেয়ে আর উঁচু হওয়ার কোনো চান্স নাই। কোরআনও মানা হইল, হাদিসও মানা হইল। ইমাম আবু হানিফা এই আমিন বলার মাসআলাটা আল্লাহর কোরআনের সেই আয়াতের সাথে মিল রেখে আমাদেরকে শিক্ষা দিলেন। অন্যান্য মাযহাব শুধু হাদিস দিয়ে মাসালা দিয়ে দিয়েছে, আর আমাদের মাযহাবের ইমাম তিনি কোরআনের আয়াত এবং হাদিস দুইটাকে সমন্বয় করে মাসালা দিয়েছে। এই জন্য এটা হলো সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। মারহাবা বলেন। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা